হুম, ওটাতে মিস হয়ে যায়। তো আমরা যেহেতু লিসন ভাই এসকিউএল নিয়ে রেকর্ড কইরেন। আমরা যেহেতু এসকিউএল ইনজেকশন নিয়ে শিখবো, তার আগে তো আমাদের এসকিউএল সম্পর্কে ভালোমতো জানতে হবে, তাই না? আমরা যেকোনো জিনিস এক্সপ্লয়েট করার আগে বা যেকোনো জিনিস হ্যাক করার আগে বা যেকোনো জিনিস নিয়ে হান্ট করার আগেই সেই জিনিসটার কমপ্লিট একটা ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং বা ফাউন্ডেশনাল নলেজটা নিয়ে নিই। তো অ্যাজ এ বিগিনার হিসেবে যারা সাব্বির বেশিরভাগই ভাই, জায়গায় বিগিনার আমরা সাব্বির ভাই একটু তাহলে ওয়েট করেন, আমি ভিডিও রেকর্ডিং অন করিনি। মাঝখান দিক দিয়ে এরকম করলে আচ্ছা আচ্ছা ভাই করেন এখন। আচ্ছা তাহলে মাইকটা একটু অফ করে। তো আজকের ক্লাসটা যেহেতু আমাদের এসকিউএল ইনজেকশন নিয়ে, ফার্স্টে আমরা এসকিউএল ইনজেকশনের বেসিক ফান্ডামেন্টালস গুলো শিখবো। এসকিউএল সম্পর্কে একটুখানি ভালো মতো বুঝবো আমরা যে এসকিউএল জিনিসটা কি। যদি আমরা এই জিনিসটা ধরতে পারি যে এসকিউএল জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে রিয়েল লাইফে, দেন আমরা এটাকে এক্সপ্লয়েট করার কথা চিন্তা করতে পারবো, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল এই জায়গায় যে হ্যান্ডবুকটা তৈরি করা হয়েছে এটাতে মাল্টিপল পার্টস দেওয়া আছে। আমি যদি আপনাদের ডিরেক্ট গ্রাফে নিয়ে যাই, আমি যদি গ্রাফে নিয়ে যাই আপনাদের, সে গ্রাফটা এই জায়গায় লোড করতেছে। আচ্ছা, তো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা যখন স্টার্ট করবেন, অ্যাজ এ বিগিনার হিসেবে স্টার্ট করবেন চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত, দেন দেন হচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যে চ্যাপ্টারটা সাজানো আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 7 থেকে 15 পর্যন্ত, অ্যাডভান্স পর্যন্ত যে চ্যাপ্টারটা সাজানো আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 16 থেকে 19 পর্যন্ত। দেন এগুলোর মাঝেই আপনি 1 থেকে 6 করলেন, করার পরেই কিন্তু আপনি প্র্যাকটিস লেভেল টোটালি চলে যাবেন, মানে প্র্যাকটিস করা স্টার্ট করে দিবেন। আর 20 থেকে 23 পর্যন্ত হচ্ছে কি আপনাদের ভাগ্যবন্তি চ্যাপ্টার, ভাগ্যবন্তি রিলেটেড যা যা আছে সেই অনুযায়ী এই পুরো হ্যান্ডবুকটা সাজানো। তো আমরা আজকে ধরবো 1 থেকে 6 আই গেস ট্রাই করবো কমপ্লিট করার, যদি না হয় তাহলে যতটুকু হয় সেতটুকু যাতে ঠিক মতো হইতে পারে সেইভাবে আশা করি করব। তো ভালনারেবিলিটি লাইফ সাইকেল এই জায়গায় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে এসকিউএল ইনজেকশন জিনিসটা কি। ফার্স্ট অফ অল আমরা দেখি যে এসকিউএল ইনজেকশন হচ্ছে কি একটা সিকিউরিটি ভালনারেবিলিটি যেটা অ্যালাউ করে অ্যাটাকারকে ডেটাবেস কিউরি interfere with the database query by injecting malicious SQL code through user input। জিনিসটা একদম সিম্পল, যে ইউজার ইনপুট যদি দেয় সেই ইনপুটটা তো ডেটা হিসেবে নেওয়ার কথা, তাই না? ইউজারের প্রতিটা ইনপুট ডেটা হিসেবে নেওয়ার কথা, কিন্তু ইউজারের ইনপুটটা যদি ডেটা না হয়ে সেটা যদি কোনো কোড হয়ে যায়, ইউজার যদি কোনো কোড ইনপুট হিসেবে দেয়, তখন কি হবে? যদি আপনার ডেটাবেস এর কাছে ইউজারের ইনপুটটা স্যানিটাইজ হয়ে বা ফিল্টার হয়ে না যায়, তখন সে কোডটা এক্সিকিউট করে ফেলবে। সে ওই কোডটাকে ট্রাস্ট করে, তার জন্য সে এক্সিকিউট করছে, তাই না? যেমন আপনার কাছে ধরেন যে আপনি একটা লাইব্রেরিতে আছেন, যেই লাইব্রেরি একটা অটোমেশন লাইব্রেরি, যেখানে আপনি যদি বলেন শো মি অল বুকস বাই অথর শেক্সপিয়ার, আপনি যদি বলেন অথরের নাম যদি শেক্সপিয়ার থাকে ওই সকল বই আমাকে শো করো, তো লাইব্রেরি কি করলো? লাইব্রেরি আপনাকে সেই সকল বইয়ের লিস্ট দিল যেগুলোর নাম, অথরের নাম শেক্সপিয়ার ছিল, তাই না? কিন্তু এই জায়গায় একটা, এটা যদি ভালনারেবল হইতো তখন এই জায়গায় কি করা যেত? শো মি অল বুকস বাই অথর নেম শেক্সপিয়ার, অর একটা অপারেটর ইউজ করলাম আমি লাস্টের মাঝখান দিক দিয়ে, সেই অপারেটরটা ইউজ করার পর আমি এই জায়গায় বললাম আরেকটা কিউরি অ্যাড করলাম, আরেকটা কিউরি অ্যাড করলাম কি শো মি অল বুকস ইনক্লুডিং দ্য রেস্ট্রিক্টেড ওয়ান্স, আমাকে সেই বুকস গুলো শো করো যেগুলা রেস্ট্রিক্টেড। তো লাইব্রেরি আমাকে কি করলো? আমাকে সবগুলা বই দিন শেষে শো করলো, তাই না? এটা হচ্ছে গিয়ে ভালনারেবল। তাই আমরা বাকি যেইগুলো আমাদের অ্যাক্সেস নেওয়ার কথা না সেগুলো আমরা অ্যাক্সেস নিতে পেরেছি।
একটুখানি হার্ড মনে হতে পারে, বাট যখন আপনি ডেটাবেস জিনিসটা বুঝবেন তখন এই জিনিসটা আপনি অনেক ভালো মতো গ্রাস্প করতে পারবেন। তো সেই জিনিসটা আমি দেখাবো, সমস্যা নেই। সেটা এগুলো ইম্পর্টেন্ট না। সো হাউ এসকিউএল ইনজেকশন ওয়ার্কস সেটা বোঝার আগে আপনাদের সর্বপ্রথম বেসিক এসকিউএল সম্পর্কে বুঝতে হবে, বেসিক এসকিউএল ডেটাবেস সম্পর্কে বুঝতে হবে। তো এই জায়গায় কিছু ডেটাবেসের কোড দেওয়া আছে, প্রথমে দেখে হয়তো আপনাদের মাথা ঘুরাইতে পারে। একটু ট্রাই করি এটা ইয়ে করে দেওয়ার, হোয়াইট বোর্ড অনলাইন গ্রাফিক্যালি একটু বোঝানোর ট্রাই করি আপনাদের। এটা টাইম নিতেছে প্রচুর। আসছে। আচ্ছা, আসছে। তো এই জায়গায় আমি একটা ফার্স্টে বক্স তৈরি করি। তো স্লো হইলে সাপোজ একটা বক্স নিলাম, এটা হচ্ছে একটা ডেটাবেস ধরি আমরা। এই ডেটাবেসের মধ্যে আমরা মাল্টিপল কলাম বানাই নি। এটা একটা কলাম, ডুপ্লিকেট করলাম, এটা একটা কলাম, ডুপ্লিকেট করলাম, এটা একটা কলাম। ঠিক আছে, তিনটা কলাম, আর এগুলোর সবগুলোর মধ্যে একটা করে রো এড করে দিই আমি। ডুপ্লিকেট, ডুপ্লিকেট। আচ্ছা, তো এখন আমার এখানে সাপোজ ধরি এটা আইডি, কলাম নেম, আইডি, আর একটা হচ্ছে গিয়ে আমার ইউজার নেম এই কলামে আমার ইউজার নেম গুলা থাকবে, এই কলামে আমার ইমেলটা থাকবে, এই কলামে থাকবে আমার পাসওয়ার্ড। এটা একটা ডেটাবেস যে জায়গায় আমার ইউজারদের ইউজার নেম, ইমেল এন্ড পাসওয়ার্ড সেভ থাকবে। ঠিক আছে, তো ফার্স্ট ইউজার ওয়ান, তার ইউজার নেম দিলাম অ্যাডমিন, এন্ড সরি সেভ করে দিই। তো ইমেলটাও দিলাম আমি, কি ইমেল দিলাম admin@mail.com। এটা আমি একটা ডেটাবেস তৈরি করতেছি, কথা পরে বুঝাচ্ছি এই জিনিসটা। গেস্ট 1 3 guest@mail.com and then guest একটা পাসওয়ার্ড দিয়ে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেটাবেস যে জায়গায় ইউজার আছে কিছু, তো সেই সব ইউজারদের মেল এন্ড পাসওয়ার্ড আছে। তো এই ডেটাবেসটা এখন যদি আমি ম্যানেজ করতে যাই অথবা ডেটাবেসটার যদি কোনো কিছু রিট্রিভ করতে চাই, ফার্স্ট আমার কি লিখে দিছে এসকিউএল রিট্রিভ, যেটা এটা হচ্ছে রিট্রিভ করা ক্ষেত্রে এখানে বলছে সিলেক্ট করো ইউজার নেম ইমেল ফ্রম ইউজার্স ওয়্যার আইডি ইকুয়াল টু 1। জিনিসটা কি বলছে, একদম সিম্পল। যদি আমরা এটা কপি করি, সাইড বাই সাইড রেখে দেখি, আমরা যদি এটাকে এই জায়গায় পেস্ট করে দিই, পেস্ট করে যদি এখান থেকে দেখি যে সিলেক্ট করো ইউজার নেম, যে ইউজার নেম সিলেক্ট করবা এবং ইমেল, ঠিক আছে, দুইটা সিলেক্ট করব ফ্রম কোথা থেকে, ইউজার হচ্ছে এই ডেটাবেসটার নাম, একটা ইউজার নামে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম আমি। তো ইউজার থেকে যেখানে ওয়্যার আইডি হচ্ছে গিয়ে এই কলামটা, এই আইডি কলাম ইকুয়াল টু 1,
যদি এই আইডি কলাম ইকুয়াল টু 1 থাকে সেই জায়গার ইউজার নেম এন্ড ইমেলটা আমাকে শো করো। কিভাবে যাচ্ছে এটা? আমাদের এই আইডিটা যখন আমি ইনপুট দিছি, ইনপুটটা কিন্তু আইডিটা আমি দিছি, তাই না? অ্যাজ এ ইউজার হিসেবে আসছে। আচ্ছা আমি এটা পরে শো করাই। ফার্স্টে আমি ইয়াতে চলে যাই। আচ্ছা এই জায়গায় যাই। এই জায়গা হচ্ছে গিয়ে আইডি নামে একটা আচ্ছা প্যারামিটার দিলাম। এই প্যারামিটার মধ্যে আইডির মধ্যে আমি একটা ইনপুট দিব। এই জায়গা হচ্ছে গিয়ে আমার ইউজার হিসেবে ইনপুট যাবে। তো নরমালি কোডের মধ্যে কিরকম থাকে ডলার সাইন দিয়ে আপনার এই জায়গায় আইডি একটা ভ্যালু নিল। সেখানে আপনি যদি এই জায়গায় ইনপুট দেন, ইনপুটটা কি দিলেন আপনি এই জায়গায়? ইনপুট দিলেন সাপোজ আপনি দিলেন ১ অথবা আপনি দিলেন ২, ৩ যাই দেন। সেই ইনপুটটা যখন দিবেন, এটা কি করবে? ডিরেক্টলি এসে এখান থেকে এই জায়গায় বসে পড়বে। ঠিক আছে? ইনপুটটা ৩ টা এখান থেকে এসে এখানে বসে পড়ছে। এখন আমার যখন এখানে বসে পড়ছে ৩ দিছি আমি এখানে ৩ এ চলে গেছে। কিন্তু আমার যেহেতু এটা ৩ নাম্বার ডেটাবেস নাই, ২ নাম্বার আছে। তো আমি আপাতত এটা দেখানোর জন্য ১ অথবা ২ দিলাম। ১ দিলাম আপাতত। ঠিক আছে? কারণ ৩ নাম্বার রোতে আবার কিছুই নেই। তো ১ যখন দিছি তো এই ১ এ এসে পড়ছে। এখন কি বলছে রিভার্স এ যদি যাই আইডি। আইডি তো আমি পেয়ে গেছি। আইডি হচ্ছে ১ আমার রো ১ নাম্বার রো। তো এখান থেকে আমার ১ নাম্বার রো থেকে কি দেখাইতে বলছে এই জায়গায়? ইউজার নেম পাসওয়ার্ড। তো কি করলো? ও করছে কি? ও এই মেইলটা এই মেইল আর হচ্ছে গিয়ে এই যে ইউজার নেম ২ টা রিট্রিভ করছে। কোথা থেকে রিট্রিভ করছে? অ্যাডমিন থেকে। অ্যাডমিন আর admin@mail.com ১ নাম্বার রো থেকে। চলে গেছে এটা ১ নাম্বার রো থেকে। ঠিক আছে? এই ১ নাম্বার রো থেকে এটা রিট্রিভ করছে। বুঝা গেছে জিনিসটা? এইখান থেকে রিট্রিভ করার পর আপনাকে আউটপুট হিসাবে কি দিবে? আউটপুট হিসাবে দিবে যে ইউজার নেম, অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড পাসওয়ার্ড না আমার তো মেইল চাইছে, তাই না? ইমেইল, ইমেইল admin@mail.com তাই দিলাম। ঠিক আছে? এখন যদি আমি এই জায়গায় আরেকটা জিনিস এড করতাম, যেমন হচ্ছে গিয়ে আমার এই কিউরির মধ্যে সেম কিউরির মধ্যে যদি আমি আরেকটা এড করতাম, যেহেতু আমার আরেকটা কলাম আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি এড করতাম, তখন আমাকে পাসওয়ার্ডটাও দিত এখান থেকে। এই পাসওয়ার্ডটা কোনটার পাসওয়ার্ড দিত? এটার পাসওয়ার্ড দিত। অ্যাডমিনের পাসওয়ার্ডটাও এই জায়গায় আমাকে আবার আউটপুট হিসাবে শো করত। যেহেতু আমি রিট্রিভ করতেছি, তাই না? তো রিট্রিভ জিনিসটা বুঝতে পারছেন ডেটাবেসের? ডেটাবেস থেকে কিভাবে ডেটা রিট্রিভ হয় সেই জিনিসটা বুঝতে পারছেন? যে আপনার যে ইনপুটটা আছে সেই ইনপুটটা একটা কিউরির মধ্যে গিয়ে এড হইছে, কনক্যাট হইছে মানে যোগ হইছে। যোগ হওয়ার পর ডেটাবেস এই কিউরিটাকে এক্সিকিউট করছে। এক্সিকিউট করার পর এখান থেকে আপনার ডেটাবেস এই ডেটাবেস থেকে আপনার ডেটাটা রিট্রিভ করছে সে। বুঝা গেছে? আচ্ছা আরো কিছু এক্সাম্পল দেই। যেমন হচ্ছে অ্যাডিং ডেটা। এখন আমি একটা ডেটা এড করব। যেখানে বলছে ইনসার্ট ইনটু। ইনসার্ট ইউজ করা হয় আপনার কোনো ডেটা এড করার ক্ষেত্রে। তো আমি এইটা কপি করি পুরোটা। কপি করার পর আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর এখান থেকে আমি নিচে যাই। এখানে আমি ইনসার্ট করি। ঠিক আছে? ইনসার্ট করো ইউজার। একটা ডেটা এড করছো এখানে। ইউজার্স এই ইউজার্স নামে একটা ডেটাবেসের মধ্যে যেখানে ইউজার নেম এন্ড ইমেইলের মধ্যে ভ্যালু সেট করো যে ইউজার নেমের মধ্যে ভ্যালু কি দিছে আমার জন আর ইমেইলের মধ্যে ভ্যালু দিছে আমার jon@theexample.com। কিন্তু আমি যেহেতু এই জায়গায় পাসওয়ার্ড নামে আরেকটা কলাম রাখছি তো সবচেয়ে বেটার হবে আমার এই জায়গায় পাসওয়ার্ড নামে একটা দেওয়া। যদি না দিই তাহলে কি হয়? দেখি না দিলে কি হয়?
আমি যেহেতু এই জায়গায় নতুন একটা ইউজার অ্যাড করতেছি, তাই না? তো এটা কিভাবে কাজ করবে? বলতে পারেন কেউ কিভাবে কাজ করবে? এই ডেটাটা কিভাবে এই জায়গা থেকে এক্সিকিউট হয়ে এই জায়গায় বসবে সেই জিনিসটা বুঝতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। তো ইউজার ডেটাবেসের মধ্যে আমার ইউজার নেম এন্ড ইমেল, ঠিক আছে? এই ২ টা বলে দিছে যে ইউজার নেম এন্ড ইমেল এর মধ্যে আমার ২ টা ভ্যালু সেট করো। তো ইউজার নেমের মধ্যে কি আছে? ইউজার নেমের এই জায়গায় আছে। তো এই জায়গায় আমি একটা ভ্যালু সেট করব কি জন, জন নামে। আর একটা ভ্যালু হবে গিয়ে ইমেলের মধ্যে, যেহেতু ইমেলটা ও বলে দিছে john@example.com। আর এই জায়গায় অটোমেটিক্যালি আমার থার্ড রোটা বসে যাবে। বুঝা গেছে? কিন্তু এই জায়গায় কিন্তু আমার পাসওয়ার্ড নাই। এখন যদি আমি জাস্ট মেইলটা দিই, ইউজার নেমটা দিই অথবা মেইলটা দিই, সেগুলোর মাধ্যমেই আমি এন্টার করতে পারবো। যেহেতু আমার পাসওয়ার্ড নাই। তো আমি এখন এই জায়গায় পাসওয়ার্ড এড করতে চাচ্ছি। যেহেতু আমার এই জায়গায় পাসওয়ার্ড নাই, আমি এই জায়গায় পাসওয়ার্ড এড করব। কিন্তু তার আগে কি আমরা ইনসার্ট ভ্যালুটা বুঝতে পারছি যে কিভাবে ডেটা ইনসার্ট হয়? আই গেস আমরা এটা বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। আচ্ছা। এখন আমরা আপডেট করব ডেটাবেসটা। কারেন্ট যে ডেটাবেস আছে সেটার উপরে আমরা অন্য কিছু নতুন ডেটা এড করব। ঠিক আছে? তো এই জায়গায় একটা মডিফাই ইউজার ডেটা দিছে, সেটাকে আমরা একটু মডিফাই করে নেব। আমি যদি এখানে এড করি, তো এখান থেকে আমি আমার থিওরিটা বসাবো। মডিফাই ডেটা, এখানে আমরা মডিফাই করব। তো আপডেট করার হচ্ছে গিয়ে ডেটাবেসের কোনো একটা আপনার কলাম অথবা রো আপডেট করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি মূলত। তো এই জায়গায় বলছে আপডেট ইউজার্স ডেটাবেসটাকে আপডেট করো, যেখানে সেট ইমেল, এই জায়গায় নতুন ইমেলের জন্য এটা আপডেট করতে বলছে। বাট আমার তো ইমেল যেটা আছে সেটা ঠিক আছে, বাট আমার পাসওয়ার্ডটা আপডেট করতে হবে, তাই না? তো আমি সেট ইমেলের জায়গায় এই জায়গায় কি বসাবো বলেন? আপনারা কি ভাই ক্লাসে আছেন নাকি? আমি বললাম যে এই জায়গায় আমি নতুন একটা পাসওয়ার্ড বসাবো। তো সেট ইমেইলের জায়গায় আমি কি বসাইতে পারি এই জায়গায়? পাসওয়ার্ড। কেন পাসওয়ার্ড বসাবো? আমি যেহেতু পাসওয়ার্ড আপডেট করতেছি এই কারণে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমরা প্রিভিয়াসলি পাসওয়ার্ডটা দেইনি, আমরা নতুন করে পাসওয়ার্ডটা বসাচ্ছি। তার জন্য আমরা এখানে পাসওয়ার্ড কলামটার নাম দিব যে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পর যেন আমি এই জায়গায় নতুন পাসওয়ার্ড সেট করে দিব। নতুন পাসওয়ার্ড সাপোজ 1 2 3 দিলাম। ওয়্যার এটা কোথায় থাকবে? যেখানে ইউজার নেম জন হবে। আমি কিন্তু এখানে আইডি সেট করিনি, কোনো কিছু দিইনি। আমি জাস্ট বলছি যে ইউজার নেম যদি জন থাকে সেই জায়গায় আমাকে এই পাসওয়ার্ড কলামটার মধ্যে 1 2 3 সেট করে দাও। তো অটোমেটিক্যালি কি হবে এই জায়গায়? এই জায়গায় যেহেতু আমার ইউজার নেম কোথায় আছে? জন আছে। এই জনের মধ্যে পাসওয়ার্ড কলামের কিছু আছে? নাই। আর থাকলেও সেটাকে আপডেট করে দিত। পাসওয়ার্ড কলামে 1 2 3 আপডেট হয়ে গেছে। ঠিক আছে? আপনার এসকিউএল কিউরি গুলা কিভাবে কাজ করে, ডেটাবেসের সাথে কাজ করে সেই জিনিসটা বুঝতে পারছেন? আশা করি। আচ্ছা। তো এই জায়গায় আরো কিছু দেওয়া আছে। যেমন কিভাবে ডিলিট করা লাগে ইউজার, দেন হচ্ছে কিভাবে ফিল্টার করতে হয়। দেন বেসিক কিছু এসকিউএল কিউরি স্ট্রাকচার আছে যে এগুলা কি, সিলেক্ট দিয়ে কি হয়, ফর্ম দিয়ে কি হয়, ওয়্যার, অর্ডার বাই এন্ড লিমিট। জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বুঝার ক্ষেত্রে যে এসকিউএল জিনিসটা আপনাদের বুঝার ক্ষেত্রে। দেন হাউ ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ এসকিউএল। যেমন আপনি একটা ইনপুট দিলেন, যেমন আপনার স্টারটেকে বা যেকোনো একটা শপিং প্ল্যাটফর্মে আপনি কোনো একটা জিনিস সার্চ করলেন, যেমন ল্যাপটপ এই জায়গায় সার্চ করা হয়েছে সার্চ বক্সের মধ্যে। ল্যাপটপ যখন সার্চ করা হয়েছে, এই ল্যাপটপ ওয়ার্ডটা কিওয়ার্ডটা প্যারামিটারের মধ্যে বসছে, সার্চ প্যারামিটারের মধ্যে বসছে। বসার পর এই যে এসকিউএল একটা কিউরি কনক্যাটিনেট হয়েছে, মানে তৈরি হয়েছে এই জায়গায় এটার সাথে, যে সিলেক্ট এভরিথিং, ওয়াইল্ড কার্ড মানে কি এভরিথিং,
সিলেক্ট এভরিথিং ফ্রম প্রোডাক্টস থেকে সবকিছুই সিলেক্ট করো যেখানে নেম নামে একটা কলাম আছে আমার, সেই কলামের মধ্যে যদি ল্যাপটপ থাকে, ঠিক আছে, সাপোজ এই জায়গায় নেমের মধ্যে আমার কোনো জায়গায় ল্যাপটপ আছিল, কোনো জায়গায় পিসি ছিল, কোনো জায়গায় র্যাম ছিল, এরকম ছিল। তো আমি কি বলছি, আমি সার্চ করছিলাম ল্যাপটপ, তো আমাকে দেখবে যে কোন জায়গায় ল্যাপটপ আছে সেই ল্যাপটপ নেমের মধ্যে যা ডেটা থাকবে, যতগুলো ডেটা থাকবে সবকিছু আমাকে শো করবে। কেন সবকিছু শো করবে? কজ এই জায়গায় ওয়াইল্ড কার্ড দেওয়া আছে। ঠিক আছে, তো এসকিউএল কিউরিটা এক্সিকিউট হবে কিভাবে? দিন শেষে এসকিউএল কিউরিটা এক্সিকিউট হবে সিলেক্ট এভরিথিং ফ্রম প্রোডাক্টস ওয়্যার ইউ নেম ইকুয়াল টু ল্যাপটপ, আর ডেটাবেস রিটার্ন করবে ল্যাপটপ 1 2 3 যা আছে ল্যাপটপের সবগুলো। তো এই জায়গায় কিছু ভালনারেবল কোড প্যাটার্ন দেওয়া আছে, যেগুলো আপনাদের সিটিএফ এর ক্ষেত্রে কাজে লাগে। এই জায়গায় সচরাচর আপনি এই কোড গুলা দেখতে পারবেন না, যেগুলো ব্যাক এন্ডে থাকে। আচ্ছা, তো এই জায়গায় একটা মানে আপনার কোড বেসিসে দেখানো হয়েছে। এখন হচ্ছে কি আমাদের প্যারামিটার বেসিস, আমরা এজ এ ইউজার হিসেবে আমাদের কাছে জিনিসটা কিভাবে আসে সেইভাবে দেখবো জিনিসটা। অ্যাটাক মেকানিজমের মধ্যে আমাদের কাছে জিনিসটা আসে এইভাবে যে সব ডট কম এখন এই জায়গায় হচ্ছে কি আমাদের একটা প্যারামিটার আছে রোবট প্রোডাক্ট ডট পিএইচপি আইডি ইকুয়াল টু 5। ঠিক আছে, এই জায়গায় আমাকে বলছে যে প্রোডাক্ট ডট পিএইচপির আইডি যদি 5 থাকে, 5 এর যা যা আছে তা শো করো আমাকে। যদি এই জায়গায় আমার প্রোডাক্ট লিস্টের একটা ডেটাবেস থাকতো, সেই প্রোডাক্ট লিস্টের যদি 5 নম্বর যেই আইডিটা থাকতো, সেই আইডির মধ্যে যা যা প্রোডাক্ট থাকতো সেগুলা আমাকে শো করতো। ঠিক আছে, এখন আমি তো ইনপুট দিতেছে এই জায়গায় 5, তাই না? 5 6 7 1 2 যা ইচ্ছা আমি ইনপুট দিতেছে, সে আমার থেকে ইনপুট নিতেছে। এখন সে যদি আমার থেকে ইনপুট আমাকে ট্রাস্ট করে নিতেছে, আমাকে নেওয়া আমার থেকে ইনপুটটা নেওয়ার আগে অথবা নেওয়ার পর সেই জিনিসটাকে ভেরিফাই করতেছে না যে ইনপুটটা কি ট্রাস্টেড ইনপুট, ইনপুটটা কি কোনো ম্যালিশিয়াস ইনপুট কিনা, সেগুলো যদি ভেরিফাই না করে, সেক্ষেত্রে আমি যদি কোনো একটা কোড ইনজেক্ট করে দিই, তখন কিন্তু আমরা ম্যালিশিয়াস কোড এক্সিকিউট করাইতে পারবো অ্যাজ এ অ্যাটাকার হিসেবে। যেমন টেস্টিং করার জন্য আমরা একটা কোটেশন ইউজ করবো, সিঙ্গেল কোটেশনটা কিভাবে জন্য ইউজ করছি, এই যে নরমালি দেখতে পাচ্ছেন আমরা দুইটা, একটা সিঙ্গেল কোটেশন, দুইটা এরকম কোটেশনের মাঝখানে আমরা একটা নেম দিছি, তাই না? তো এখানে যদি আমি আরেকটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, তো এই জায়গায় প্র্যাকটিক্যাল দেখাবো, আগে আমাকে থিওরিটিক্যালটা এক্সপ্লেন করতে দেন। থিওরিটিক্যাল যদি আপনারা ক্লিয়ার না হন, দিন শেষে দেখা যায় কি আমরা প্র্যাকটিক্যাল পিছিয়ে এত বেশি দৌড়াই যে আমরা থিওরিটিক্যালি কিছু সময় কোশ্চেন করলে আমরা সেটা বলতে পারি। ইন্টারভিউ সেকশনে যান, যদি কেউ কোনো কোশ্চেন করে থবড়ায় হয়ে যাবেন যে জিনিসটা কি হইল। তো ফার্স্টে থিওরিটিক্যালটা অলওয়েজ বুঝাইতে হয়, দেন হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল। তো একটুখানি ওয়েট করেন, আমি থিওরিটা শেষ করে আমি প্র্যাকটিক্যালে যাচ্ছি। আচ্ছা, আপডেট ইউজার এন্ড এখানে কি করছে আমাদের, আমি যখন এই জায়গায় এক্সট্রা একটা কোটেশন অ্যাড করে দিছি, তখন আমার এই জায়গায় একটা এরর শো করবে যে কোনো টাইপের। যেমন আমি গুগল ডট করেই দেখি, কিছু একটা বের করার ট্রাই করি। সাইট ইউআরএল গ্যালারি দিই, গ্যালারি অথবা গ্যালারি প্রোডাক্টে বেশি আসে ভাই। প্রোডাক্ট আইডি আমি একটা প্যারামিটার সার্চ করি, ঠিক আছে? তো এখানে ইটিএস আসলে এই যে স্কেলারিটা ভালো হইব। তো গ্যালারিতে এত বেশি একটা ইয়া নেই। আচ্ছা, গ্রুপ এটা তো কিছুই নেই। আচ্ছা, এখানে একটা আমাকে প্যারামিটার দিছে গ্যালারি ডট পিএইচপি ডট কোয়েশ্চেন আইডি, ঠিক আছে? এটা তো আমি যদি এই জায়গায় নরমালি একটা কোটেশন দিই, যেমন আমি এই জায়গায় দিলাম আপনাদের
এই যে এই জায়গায় একটা নরমালি কোটেশন বসাইছি না, সিঙ্গেল কোট বসাই, বসানোর পর যদি আমি এটা ক্লিক করি মানে এন্টার চাপ দিই, আচ্ছা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের একটা ওয়ার্নিং শো করছে MySQL, তার মানে আমরা ধরে নিচ্ছি আরেক মিনিট ভাই। আচ্ছা হ্যাঁ, তো এই জায়গায় ধরে নেওয়া যাচ্ছে যে এটা এসকিউএল ইনজেকশন দ্বারা ভালনারেবল এন্ড এটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারি। ঠিক আছে, লেটার অন আমরা এটা এক্সপ্লয়েট কিভাবে করতে হয় সেটাও দেখবো নে, বাট আপাতত আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে সেটাকে আইডেন্টিফাই করা এন্ড বুঝা ভালো মতো। তো আমরা যখন একটা সিঙ্গেল কোড অ্যাড করেছি তখন এই জায়গায় একটা ভার্বস এরর শো করছে আমার, যে এটা ডেটাবেসের সাথে মানে কোড হিসেবে এটা ইনপুট হয়েছে, এটা কিন্তু ডেটা হিসেবে ইনপুট হয়, ডেটা হিসেবে ইনপুট হইলে কিন্তু এটা জনের সাথেই থাকতো, আপনাকে আউটপুট হিসাবে এতটুকু শো করতো। ঠিক আছে, যেহেতু এটা কোড হিসাবে ইনজেক্ট হয়েছে তার মানে ডাবল কোড হয়ে গেছে, যার জন্য এই জায়গায় একটা এরর শো করছে। তো নেক্সট হচ্ছে গিয়ে আমাদের এক্সপ্লয়েটিং দ্য ভালনারেবল। আচ্ছা, এই জায়গায় কিছু মাধ্যম দিছে, যেমন হচ্ছে কি ইউনিয়ন কেন ইউজ করা হয় আমরা দেখছি যে কোথায় গেল, ডেটা রিট্রিভ করলাম না আমরা প্রথমে, যে ডেটাবেস থেকে ইউজার নামে ডেটাবেস থেকে আমরা ডেটা রিট্রিভ করলাম, ইউজার নেম ইমেল পাসওয়ার্ড। এখন আমি তো এই জায়গায় ভালনারেবল পাইছি তাই না, আমি এখান থেকে এখন ডেটা রিট্রিভ করতে চাচ্ছি। তো ডেটা রিট্রিভ করার ক্ষেত্রে আমি ইউনিয়নটা কেন ইউজ করলাম, ডিরেক্ট সিলেক্ট কেন ইউজ করলাম, ইউনিয়নটা এই জন্যই ইউজ করলাম যে আপনি যখন একটা কিউরির মধ্যে সিঙ্গেল টাইমই একটা অপারেটর ইউজ করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার যদি মাল্টিপল এরকম সিলেক্ট ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনার ইউনিয়নটা ইউজ করতে হবে আর কি। ইউনিয়ন দিলে আপনি নেক্সটে আরেকটা সিলেক্ট ইউজ করতে পারবেন, আরেকটা কিউরি সাজাতে পারবেন আর কি, মোট কথা। নেক্সট আরেকটা ইউনিয়ন দেওয়ার পর একটা নতুন কিউরি আপনি এখানে সাজায় দিতে পারবেন। তো এই জায়গায় একটা কিউরি দিচ্ছে যে সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম ইউজার্স, এখানে বলছে কি সিলেক্ট ইউজার নেম ইমেল এন্ড পাসওয়ার্ড ফ্রম ইউজার্স, ওয়্যারটার কিছু লাগবে না, জাস্ট ইউজার্স দিয়ে শেষ করছে এই জায়গায়। তার মানে কি করবে এটা, যে ইউজার নেম এন্ড ইমেল এন্ড পাসওয়ার্ডের মধ্যে যা যা ডেটা আছে ইউজার ডেটাবেসের মধ্যে সবগুলো এটা আউটপুট হিসেবে শো করবে। লাগবে আমি বলছি যে সবগুলোই আমাকে শো করে, আমি ইউজার্স পর্যন্ত এন্ড করছি। ঠিক আছে, তো নেক্সটে এটাতে চলে গেছে এক্সপ্লয়েটিং। তো ভিজুয়ালি এই জায়গায় নরমাল ফ্লোটাও দেওয়া আছে এন্ড হচ্ছে গিয়ে আপনার অ্যাটাক ফ্লোটাও দেওয়া আছে, কিন্তু মেন যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাস্ট, যে অ্যাপ্লিকেশন ট্রাস্ট করে ইউজার ইনপুটকে, আর ইউজার ইনপুটকে অ্যাজ এ ডেটা হিসেবে সে ট্রিট করে। বাট অ্যাটাকার যখন কোনো কোড এক্সিকিউট করে বা কোন কোড ইনপুট হিসাবে দেয় তখন ডেটাবেস কি করে সেই কোডটাকে এক্সিকিউট করে ফেলে। তো মেন জিনিসটা হচ্ছে কি যে ট্রাস্টের ব্যাপার, যে ডেটাবেস ইউজারের দেওয়া ইনপুটটাকে ট্রাস্ট করতেছে টোটালি উইথাউট স্যানিটাইজেশন অর ডেটাবেসকে পাঠানোর আগে কোনো ধরনের স্যানিটাইজেশন বা ফিল্টারিং মাঝখান দিক দিয়ে ইউজ না করেই ডিরেক্ট ডেটাবেসের মধ্যে ডেটাবেসের যে কিউরিটা আছে এই কিউরিটার মধ্যে কনক্যাট করে দিতেছে বা ইনপুট করে দিতেছে। সো মূল বিষয়টা তো বোঝা গেছে তাই না? জি ভাই, বুঝতে পারছি। তো এখন যদি আমরা রিয়েল লাইফে ফাইন্ড করতে যাই, এসকিউএল ইনজেকশন ফাইন্ড করা বর্তমানে প্রচুর টাফ। এই যে যেগুলাতে পাবেন সেগুলা হয়তো বা এরকম নর্মাল সাইট হবে, যেমন এই যে এগুলা ছোটখাটো সাইট, কিন্তু বড় সাইট গুলোতে পাওয়াটা খুব টাফ হয়ে গেছে বর্তমানে। এগুলা এখন এত সচরাচর পাওয়া যায় না আর কি। তো কিন্তু এগুলো আপনার টেস্ট অবভিয়াসলি করতেই হবে, এগুলা যদি পেয়ে যান তাহলে একদম হাইলি ক্রিটিক্যাল একটা বাগ এটা, বুঝতে পারছেন? আপনাকে এক্সপ্লয়েট করে দেখাইতে হবে না, জাস্ট আইডেন্টিফাই করে দেখাইলেই হবে। আবার এক্সপ্লয়েট করতে গেলে যদি আপনার কোনো সেনসিটিভ ইনফরমেশন হাতে পেয়ে যান তখন আরেক ঝামেলা হয়ে যাবে, তখন আপনার বাউন্ডারির বদলে উল্টা আর আপনার ব্যান্ডি করে দিতে হবে। বিকজ আপনাকে কাছে তারা এত হাইলি সেনসিটিভ ইনফরমেশন চায় নাই, তারা চাইছে যে আপনি জাস্ট আইডেন্টিফাই করে দেখান তাদের। ঠিক আছে, তো আমরা আইডেন্টিফাই কোন কোন জায়গাগুলোতে করব, এসকিউএল এর টেস্টিং কোন কোন জায়গাগুলোতে করব, ইউআরএল প্যারামিটার গুলোতে করব, লগ ইন ফর্ম বা সার্চ ফর্মে করব, এইচটিটিপি হেডার্স, ইউজার এজেন্ট, রেফার, এক্স ফরওয়ার্ড ফর কুকিজ। দেন এই জায়গায় আরো কিছু প্রায়োরিটি ওয়াইজ দেওয়া আছে, যেমন জেসন এক্সএমএল ইনপুট গুলা, দেন ফাইল আপলোডের প্যারামিটার গুলা, হিডেন ফর্ম ফিল্ডস, ওয়েব সকেটের মেসেজ গুলাতে, যে মাঝে মধ্যে দেখবেন যে ওয়েব সকেটের একটা মেসেজ যায় বার্পের মধ্যে,
পিং রিকোয়েস্ট পাঠাইতেছে এরকম টাইপের। দেন লো প্রায়োরিটি গুলার মধ্যে চেক করবেন। এই জায়গায় কিছু আলফল জিনিস দেওয়া আছে, এগুলাতে এখন না যেয়ে এখন ডিরেক্ট আমি একটুখানি ফার্স্টে একটা দুইটা ল্যাব সলভ করব, দেন একটা রিয়েল টার্গেটে ট্রাই করব যে না পাইলেও বাগ না পাইলেও সমস্যা নেই, জাস্ট আমরা যাতে বুঝতে পারি যে কিভাবে হান্ট হয় রিয়েল টার্গেট। অল কন্টেন্টস নেটওয়ার্ক প্রচুর স্লো। কারো কোনো জানা মতো টার্গেট আছে ভালো, যেটা পাকক্রাউড বা হ্যাকার ওয়ানে আছে? বা indeed.com প্রচুর স্লো। দেখি মেবি আগের বার আমরা হার্ট করছিলাম তাই না, রিকন করছিলাম কাস্টেডি। কিন্তু ইয়ে আসতেছে না আমাদের, কোর্সিগেট ওপেন হইতেছে না। নর্মালি যদি বেসিক টেস্ট করতে চান, এত অ্যাডভান্সে না গিয়ে এটা দেখাবো ফার্স্টে, নেক্সট ক্লাসে একটুখানি অ্যাডভান্স যদি হয় তাহলে ট্রাই করবো, না হলে সো আমার এই জায়গায় প্রক্সির মধ্যে এসে পড়ুক। ফার্স্টে ফিচার গুলা দেখি, দেখে মনে হচ্ছে এটা ই কমার্স সাইট তাই না? ই কমার্স সাইট, তো এই জায়গায় অনেকগুলো ইনপুট ফিল্ডও আছে, যেমন এই জায়গায় আমরা ফার্স্টে একটা সার্চ ফিল্ড, দেন হচ্ছে কি আমাদের লগ ইন ফিল্ড, দেন হচ্ছে কি আমাদের লগ ইন ফিল্ড। তো এগুলো আমি ফার্স্ট অফ অল আমি এই জায়গায় সবগুলা পার্পের সাইট ম্যাপের মধ্যে সবগুলা স্টোর করতেছি, পরবর্তীতে আমি চেক করবো। মাই অ্যাকাউন্ট এই জায়গায় ইমেল এন্ড হচ্ছে পাসওয়ার্ড হিসেবে এন্ট্রি নিতেছে। আচ্ছা, সার্চ ফিল্ডে ফার্স্টে দেখি, আমি কিছু একটা সার্চ করি, যেমন 1211 সার্চ করলাম। এই জায়গায় আমার একটা কিউ প্যারামিটারের মধ্যে অথবা রেজাল্ট সার্চ রেজাল্ট প্যারামিটারের মধ্যে 12311টা আসছে। তো আমি এটা চাইলে এখান থেকেই টেস্ট করতে পারি, যেমন এই জায়গায় যদি আমি নর্মালি একটা কোটেশন দিই, দেখি কিছু হয় কিনা। তো কোটেশনটা অ্যাজ এ আমার এই জায়গায় কিন্তু শো করতেছে, কিন্তু যদি এটা ভালনারেবল হইতো ডিরেক্টলি আমরা দেখতে পারতাম যে এসকিউএল কিউরি হিসাবে শো করতো, তাই না? আমরা একটু সেম জিনিসটাই এই জায়গায় দিচ্ছি, সেম কোটেশনটা এই জায়গায় দিছি, যার কারণে আমাদের এই একটা ওয়ার্নিং শো করছে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় দেওয়ার পর এটাকে আমাদের ডেটা হিসাবে দেখছে, ইনপুটটাকে এজ এ ডেটা হিসাবে দেখছে রেদার দেন একটা কোড, বুঝা গেছে? তার মানে এই জায়গায় আমরা কি জাস্ট একটা দিয়ে থেমে থাকবো না, আমরা এই জায়গায় মাল্টিপল টেস্ট কেস ট্রাই করব, যেমন ডাবল কোড ট্রাই করতে পারি। এই জায়গায় আপনাদের দেওয়া আছে, আমাদের এখানেই দেওয়া আছে কি কি আপনারা ট্রাই করবেন। সিস্টেমেটিক টেস্টিং কিভাবে করতে হয়, যেমন ফার্স্টে সিঙ্গেল কোড দিয়ে একটা চেক করবেন। সর্বপ্রথম কি করবেন, বেসলাইন রিকোয়েস্ট। বেসলাইন রিকোয়েস্টটা কি? বেসলাইন রিকোয়েস্ট হচ্ছে গিয়ে নর্মাল রিকোয়েস্টটা পাঠানো, পাঠানোর পর সেটা চেক করবেন। আমি যদি এখানে প্রক্সির মাধ্যমে দেখি
নর্মাল রিকোয়েস্টটাই ফরওয়ার্ড করি। একসাথে আসছে, একসাথে দেখা পসিবল না, আমি এটাকে হোয়াইট কার্ড ফালাই দিই। ওয়েট, হোয়াইট কার্ড ফালাই। ওয়ান টু ওয়ান ওয়ান না, ঠিক আছে, সমস্যা নেই। পোস্ট অ্যাডভান্সড নেওয়া দরকার ছিল। Settings are নেটওয়ার্কটা ভিজে ব্যাপার। প্যাচ করুন। আমার জাস্ট বাইকটা দেখা লাগবে এই জায়গায়, বাইকটা দেখার জন্য এত টাইম। এভাবেই দেখি। অক্টাসের এই যে সার্চ রিপিটারে যদি নিয়ে যাই এই রিকোয়েস্টটাকে, এখন যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছি বাইট হচ্ছে কি আমার 1 লাখ এর উপর, তাই না? তো আমি এখানে সিঙ্গেল কোড দিয়ে ট্রাই করবো ফার্স্টে। আর তার পাশাপাশি আরেকটা জিনিস, সেটা রেসপন্স আসতে টাইম লাগবে। সেম বাইট কিন্তু সেম আছে, তো বাইটে কোনো কিছু চেঞ্জ হয় নাই। আমি এই জায়গায় ম্যানুয়ালি এই জায়গায় একটা দিয়ে দেবো যে এসকিউএল, যদি বাই চান্স কোনো একটা এসকিউএল এরর এই জায়গায় শো করে আউটপুট হিসাবে, তখন আমাকে এই জায়গায় ওয়ান ম্যাচ ফাউন্ড দেখাবে। আচ্ছা, তো এই জায়গায় সিঙ্গেল একটা দিছে, বাট এটা হচ্ছে কুকির মধ্যে আসছে, এটা আমি কাউন্ট করতেছি না। তো আমি ডাবল কোড হিসাবে দিলাম, এই জায়গায় ডাবল কোড দেওয়ার পর টেস্ট করব। সেম দেন হচ্ছে কি আমি কি টেস্ট করতে বলছে, আর একটা একটা করে টেস্ট করতে বলছে, তাই না? আমরা একটা একটা করে টেস্ট করি। ডাবল কোড মানে এটা হচ্ছে কি আপনাদের কমেন্ট আউটের ক্ষেত্রে, আমাদের নর্মালি কোডের মধ্যে কমেন্ট করি না, কমেন্ট আউট করে দেই। তো এই কমেন্ট, এই কোডগুলো হচ্ছে কি আপনাদের ডেটাবেসের কিউরির কমেন্ট আউটের। যদি আমি যেমন এই জায়গায় একটা আছে যে আমি যদি এটার পর এই ডাবল ড্যাশটা বসাই দিই, এই ডাবল ড্যাশ দিলে লিস্ট যা আছে সবকিছু কমেন্ট আউট হয়ে যাবে, সবকিছুতে ইগনোর করবে সে, ঠিক আছে? তো এই জায়গায় আমি একটা সিম্পল ডট দিয়ে ডাবল ড্যাশ দিয়ে দিচ্ছি, স্টিল সেম বাইটস, তেমন কোনো রেসপন্স বা চেঞ্জেস নাই এই জায়গায় রেন্ডার হিসেবে আমি দেখতে পাচ্ছি। দেন এখানে আমি যদি ড্যাশ দিই, হ্যাশট্যাগ দিই, এমন কোনো চেঞ্জেস নাই। দেন এটা দিই, তেমন কোনো চেঞ্জেস নেই। এখন কি আপনি জাস্ট এই একটার মধ্যেই টেস্ট করবেন? না, আরো অনেকগুলো জায়গা আছে, যেমন হচ্ছে কি কুকি ভ্যালুর মধ্যে, কুকির মধ্যে আপনি ভ্যালুগুলো চেক করবেন। যেমন এই জায়গায় একটা ভিজিটর নামে একটা আছে, এটা দেখে ইউনিক লাগতেছে, মনে হচ্ছে এটা সাইট রিলেটেড কোনো কিছু একটা। দেন আপনি এই জায়গার মধ্যে বিভিন্ন এরকম ইনপুট দিয়ে দিয়ে চেক করবেন যে কোনো একটা ইউনিক কিছু আসতেছে কিনা, রেদার দেন নর্মাল রিকোয়েস্টের থেকে বাইরের ইউনিক কোনো কিছু আপনি ইনফরমেশন পাচ্ছেন কিনা, সেই জিনিসটা আপনি চেক করবেন এই জায়গায়। যেমন অ্যাফিনিটি একটা আছে, অ্যাফিনিটির মধ্যে আমি যদি চেক করি কিছু আসে না, সেম জিনিস অ্যাজ ইউজুয়াল।
দেন এই কুকি প্যারামিটার মধ্যে যেগুলোকে আপনার সন্দেহভাজন মনে হবে সেই সব জায়গাগুলোতে টেস্ট করবেন। দেন হচ্ছে কি ইউজার এজেন্ট যেটা আছে এটা, এটার মধ্যেও আপনি সেম টেস্ট করবেন আচ্ছা যে সাব্বির ভাই, ডেটাবেসের মধ্যে। কুকির ভিতর কি থাকতে পারে, সন্দেহভাজন জিনিস থাকতে পারে, যদি একটু আইডিয়া দিতেন। নরমালি দেখা যায় যে যেমন এই জায়গায় ইউজার আইডি আছে একটা, আমরা দেখতে পাচ্ছি। তো বোঝা যাচ্ছে যে এটা ডেটাবেস রিলেটেড কিছু হতে পারে বা এটা সাইটের সাথে ইনডাইরেক্টলি কোনো একটা কিছু কানেক্টেড। ঠিক আছে? বাট এখানে যদি দেখি আমি VMCZ দেন হচ্ছে গিয়ে এই যে এই BMSB আরো কিছু আছে যেগুলা দেখে মনে হবে যে আপনার যখন আস্তে, আস্তে করতে থাকবেন আপনি বুঝতে পারবেন যে এগুলা কিছু আছে যেগুলা unnecessary বা কিছু থাকে ফায়ারওয়ালের, ওয়াফ এর থাকে কিছু। যেমন Cloudflare এর যখন থাকে তখন Cloudflare এরকম কুকির মধ্যে এরকম অনেক ভ্যালু থাকে। যেগুলোর মধ্যে টেস্ট করাটা আসলে তেমন একটা effective মনে করি না। বিকজ এগুলাতে বাগ পাওয়া যায় না সচরাচর। যেগুলা সাইটের ইন্টারনাল অথবা সাইটের মধ্যে এক্সিকিউট হয় সেরকম জিনিস যেমন অ্যাফিনিটি দেখে মনে হচ্ছে যে এটা সাইটের নিজস্ব কোনো কিছু একটা হতে পারে। দেন হচ্ছে গিয়ে এই জায়গায় AWS আইডেন্টি নামে আছে, এটা মেবি AWS এর আইডেন্টি স্টোর করতে পারে সাইটের ডেটাবেসে। এমন কোনো একটা প্যারামিটার যেটা মনে হতে পারে যে এই জিনিসটা আপনার ডেটাবেসে স্টোর করে। যেমন ভিজিটরস। এই ভিজিটরস এর এই জিনিসটা হয়তো ডেটাবেসে স্টোর করতে পারে। অথবা এই জায়গায় দেখতে পাচ্ছি ইউজার আইডি নামে একটা আছে, সেটা হয়তো ডেটাবেসের মধ্যে স্টোর করতে পারে। এই জায়গায় আমি একটা প্যারামিটার দিয়ে টেস্ট করতে পারি। জাস্ট একটা দিয়ে টেস্ট করবো তা না। এই জায়গায় আমি মাল্টিপল প্যারামিটার দিয়ে টেস্ট করব, মাল্টিপল কোড দিয়ে টেস্ট করব। ঠিক আছে? তো কুকির মধ্যে এরকম বিভিন্ন ভ্যালুর মধ্যে বসায়, বসায় একটা, একটাতে টেস্ট করতে হবে। সবসময় যে আপনি ধরলেই পেয়ে যাবেন এমন না। আসলে কোনো সময় ধরলেই পাবেন না। আপনার এরকম নরমালি যারা হান্ট করে তারা এরকম ভাবেই করে। সারাদিন লাগে একটা প্যারামিটারের মধ্যে যত ধরনের পেলোডস আছে পুশ করাইতে থাকে বুঝে, বুঝে অথবা না বুঝে হোক পুশ করাইতে থাকে। এর মধ্যে যেকোনো একটা লেগে যায়। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। কিন্তু আপনার বুঝতে হবে যে কোন জায়গায় কোন জিনিসটা ইনপুট দিতে হবে। হুম, আচ্ছা, ইউজার এজেন্টে দিলেন। রেফারের সচরাচর আমি দেখি নাই যে বাকপাইতে স্টিল আপনি দিয়ে ট্রাই করলে দেখতে পারেন যদি রেফারটা হয়। কিন্তু সচরাচর ইউজার এজেন্ট, কুকি ভ্যালু, দেন হচ্ছে গিয়ে পোস্ট মেসেজ থাকলে এই যে বডির মধ্যে যদি থাকে সেক্ষেত্রে বডিতে আর হচ্ছে গিয়ে আপনার এই ইউআরএল এর মধ্যে এই জায়গাগুলো। আমি যদি এখানে আর একটু যাই এটা পুরোটা কমপ্লিট করে দেন দেখাইলে বেটার হচ্ছে। দেন টাইম ডিলে। টাইম ডিলে হচ্ছে গিয়ে স্লিপ কমান্ড, বিভিন্ন ওয়েট ফর এরকম কমান্ডের মাধ্যমে আপনার এই জায়গায় ডিলে করান। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছি 77 মিলি সেকেন্ডস লাগছে আমার এই পেজটা লোড নিতে। এখন যদি আমি এই জায়গায় একটা কমান্ড দিতাম যে স্লিপ করো for how many seconds, sleep করো for 5 seconds and প্লাস দিয়ে দিই। যদি এটা ভালনারেবল হইতো আর যদি অ্যাকচুয়ালি এক্সিকিউট করতো এই স্লিপ 5 থেকে দেন এই জায়গায় 5 সেকেন্ড এজ এ আউটপুট হিসেবে শো করতো। এই জায়গায় অ্যাক্সেস ডিনাইড কেন দেখাইছে? বিকজ এটা ফায়ারওয়াল আই গেস ব্লক করে দিছে, যার জন্য এটা অ্যাক্সেস ডিনাইড করে দিছে, মানে আমাকে অ্যাক্সেস দেয়নি। তো এই ফায়ারওয়াল এর জন্য ফায়ারওয়াল বাইপাস ট্রাই করতে হতে পারে আপনার এই জায়গায়। অথবা এজ এ বিগিনার হিসেবে আপনি হয়তো ফায়ারওয়াল বাইপাসটা আপনার কাছে একটুখানি হার্ড লাগতে পারে। সেক্ষেত্রে আপনি সেই সকল টার্গেট গুলাকে টার্গেট করতে পারেন যেগুলোতে ফায়ারওয়াল নাই, অথবা ওই সকল টার্গেটের যদি আপনি ইন্টারনাল আইপিটা পান, তো ইন্টারনাল আইপির মধ্যে আপনি কিন্তু এইসব পেলোড ডিরেক্টলি এক্সিকিউট ইনপুট দিয়ে ট্রেস করতে পারেন। সেক্ষেত্রে ফায়ারওয়াল আই গেস ব্লক করবে না। ঠিক আছে? তো ইউনিয়ন টেস্ট কখন করবেন? যখন হচ্ছে গিয়ে রিফ্লেক্টিভ শো করবে। যদি এরর শো করে। যেমন এখানে আমাদের এরর শো করছে, এই জায়গায় আমি ইউনিয়ন চাইলে ট্রাই করে দেখতে পারি। এটাকে যদি আমি এখন অটোমেট করে দিই এই টেস্টিংটা, যাদের লিনাক্স আছে, কালি লিনাক্স আছে তাদের জন্য এসকিউএল ম্যাপ আই গেস ইনবিল্ট থাকে কালি লিনাক্স এর ভিতরে। তো এসকিউএল ম্যাপ দিয়ে যদি আমি নিউ দিয়ে ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে ডিবিএস দিয়ে দিই, যে ডেটাবেস স্ট্রাকচারটা আমাকে শো করে ডিরেক্টলি। তো এটা অলরেডি আই গেস আমি টেস্ট করছিলাম। হ্যাঁ, এটা অটোমেট করে দেয় আরকি টেস্টিংটা। আর কিছুই না। তো এখানে আমাকে একটা পেলোড দিছে যে পেলোডটা কাজ করছে এখানে। মাল্টিপল পেলোড ট্রাই করার পর ও এই পেলোডটা কাজ করছে বলে বলতেছে। আমরা এটাকে এক্সিকিউট করাই দেখি। তো হ্যাঁ,
এই পেলোডটা তাইলে কাজ করছে। এই জায়গায় আগে কিন্তু এরকম ভাবে শো করতো না, এখন যেভাবে শো করতেছে। তারপরে ও আমাকে কিছু অ্যাভেলেবল ডেটাবেস, এই ডেটাবেসের মধ্যে আমাকে কিছু ডেটাবেস পেয়ে দিছে, যেমন জন, সি, ব্যাকআপ, আর একটা হচ্ছে ইনফরমেশন স্কিম। এই দুটা বের করে দিছে আমাকে। সাথে আমাকে এটার যে ডেটাবেসটা আছে সেটার ভার্সনটা বের করে দিচ্ছে। আপনি জাস্ট যদি ডেটাবেসের ভার্সনটা বের করতে পারেন, এনাফ একটা ক্রিটিক্যাল বাগ হিসাবে। আপনাকে এইসব বের করতে হবে না, জাস্ট ডেটাবেসের ভার্সনটা যদি বের করে দিতে পারেন এসকিউএল এর মাধ্যমে। তাহলে এসকিউএল এর ভার্সনটা যদি আমাদের সামনে আসে ই করার পর, ম্যাপিং করার পর, এর মানে কি এটা একটা বাগ? আপনি যদি এসকিউএল কোড ইনজেক্ট করে যদি আপনি ভার্সনটা বের করতে পারেন, এসকিউএল এর ভার্সন বের করার এই জায়গায় কিছু দেওয়া আছে নিচে আরো, তো ভার্সনটা যদি বের করতে পারেন, হ্যাঁ এটা অবভিয়াসলি বাগ। বিকজ আপনি কোড এক্সিকিউট করানোর পরই এটা ভার্সনটা শো করছে, তার মানে কি এটা কোডটা এক্সিকিউট করছে, তাই না? আমি যদি কোডটা এক্সিকিউট করাইতে পারি তাই কিন্তু এটা বাগ। মানে আমরা কোড ইনপুট করে আর কি বাগ ভার্সনটা বের করতে পারতেছি, ওইটা হলো একটা বাগ নাকি? হ্যাঁ। আচ্ছা, আর এটা কি আসছে? ভালনারেবল হইলে আর কি জিনিসগুলো দেখতে ইজি হয়। নন ভালনারেবল এর টেস্ট করতে যাব তখন বলবেন যে হয় না, বাট ইন রিয়েলিটিতে যখন আপনি বাগ হান্টিং করতে যাবেন তখন দেখবেন কি ফ্রাস্ট্রেটেড জিনিসগুলো। হাজারবার টেস্ট করবেন, লাস্টের দিক দিয়ে কোনো একটা কারণে কোনো একটা জিনিসে লেগে যাবে, যেটাতে এক্সপেকটেশনও রাখেন নাই যে এটা হবে। প্রায় সময় এরকমই হবে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এটার বদলে আমরা একটা ভালনারেবল সাইট ধরি, সবচেয়ে বেটার হবে। কারণ বুঝার ক্ষেত্রে আপনি যদি রিয়েল টার্গেটে হান্ট করেন ফার্স্টেই, তাহলে আপনি কিছুই বুঝবেন না, ট্রাস্ট মি। আপনি ভালনারেবল দিয়ে ফার্স্টে ট্রাই করবেন, দেন হচ্ছে গিয়ে আপনি মেইন টার্গেটে যাবেন। কি ছিল একটা টার্গেট? টেস্ট পিএইচপি, তাই না? টেস্ট পিএইচপি কমন, এটাই নেই। টেস্ট পিএইচপি বা web.com, আর এটা তো মেবি, এটা তো মেবি আমাকে, আচ্ছা এটাও আমাকে দিচ্ছে, তো আমি এটাকে দেখি। আচ্ছা, SQL injection vulnerability in where flows are allowing retrieval for hidden data. ঠিক আছে, তো আমি এটাকে ফার্স্টে আমি অ্যাজ এ ওয়াইল্ড কার্ড হিসাবে সেভ করে নিই। আমি এক্সট্রা কিছু দেখতে চাইতেছি না এটা বাদে এখন। তো সাইট ম্যাপে গিয়ে আমি এখানে হাইড করে দিলাম বাকিগুলা। এখন আমি বিভিন্ন ইনপুট নিই, ঠিক আছে, বিভিন্ন জিনিস সার্ভ করি, সার্ভ করার পর সেগুলো ডেটাগুলো কালেক্ট হতে থাকে আমার ব্যাকগ্রাউন্ডে, এইসব ডেটাগুলো কালেক্ট হতে থাকে, তখন আমি সার্ভ করতে থাকি বিভিন্ন ইনপুট গুলো। আচ্ছা, তো এখানে একাডেমিক হেডার আমার বাকিগুলো কালেক্ট করে দেখি। যদি আমি ক্যাটাগরিজটা দেখি, এটা নেই নেই, আমার বসানোই হয়নি। ওয়েট, জাস্ট হেডারটা নিতেছি, আমার স্কোপটা ঠিক মতো বসানো হয়নি। একদম দেখি, ব্যাকগ্রাউন্ডে এইবার নিচ্ছে। তো আমি বিভিন্ন জায়গায় সার্ভ করতে থাকি, সার্ভ করতে করতে সেগুলা ব্যাকগ্রাউন্ডে স্টোর হতে থাকুক, দেন আমি অ্যানালাইসিস করবো নেক্সট। এখন আমি দেখি এই জায়গায় কি কি আসছে আমার। এই জায়গায় দেখতে পাচ্ছি একটা ফিল্টার ক্যাটাগরি আছে, সেখানে আমার ফিল্টার করছে ক্লোথিং, শুজ এন্ড অ্যাক্সেসরিজ নাম দিয়ে। আরেকটা আছে আমার ফিল্টার ক্যাটাগরি, যেখানে আমার লাইফস্টাইল দিয়ে আমি ফিল্টার আউট করতেছি, যে লাইফস্টাইলে যা যা আছে সবগুলো আমাকে শো করো, তাই না? এই জায়গায় লাইফস্টাইল যা যা আছে ডেটাবেসের মধ্যে লাইফস্টাইল কলামে সবগুলো আমাকে এখানে শো করতেছে, ভালো কথা। আরো আছে আমাদের জায়গায় প্রোডাক্ট, তাই না? তো আমি এই
প্যারামিটারস গুলোতে আমি টেস্ট করবো। আমার এই জায়গায় কয়টা প্যারামিটার পেলাম? একটা ফিল্টার ক্যাটাগরি আর একটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট আইডি, তাই না? এই দুইটাই তো পেয়েছি আমি। তো আমি এই দুইটার মধ্যেই আপাতত টেস্ট করি। এটাতে একটাতে চাই রিপিটার, দুইটার মধ্যেই পাঠাই। এটা হচ্ছে আমার ফিল্টার ক্যাটাগরি। আমি নর্মালি রিকোয়েস্টটা পাঠাই, পাঠানোর পর দেখতেছি যে 5000 বাইটসের একটা রিকোয়েস্ট আসছে, আর সেকেন্ড হচ্ছে গিয়ে 200 মিলি সেকেন্ড। আর যদি আমি এখানে রেন্ডার করি জিনিসটাকে, দেখতেছি নর্মালি রেন্ডার হয়েছে, কোনো এরর টেরর কোনো কিছুই নাই। এখন আমি যদি এই জায়গায় লাস্টের দিক দিয়ে একটা কোটেশন দিয়ে চেক দিই যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা, তো কোটেশন দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে ইন্টারনাল সার্ভার এরর দিছে। তার মানে সার্ভার আমার এই রিকোয়েস্টটাকে প্রসেস করতে পারেনি ঠিক মতো। তার মানে আমি এই জায়গায় পোটেনশিয়ালি এসকিউএল ইনজেকশন থাকতে পারে, সেটা ধারণা করে এই জায়গায় ফার্দার টেস্টিং করব। ওয়ান দেওয়ার পর আমি এই জায়গায় আরো কিছু জিনিস টেস্ট করতে পারি, যেমন ডাবল কোড দিয়ে দেখতে পারি যে এররটা যায় কিনা। দেখতে পারলাম যে এররটা চলে গেছে আমার। এখন এখন আমি ডাবল কোটেশন কেন দিছি? ওই যে আমি বললাম যে আমি সিঙ্গেল কোড দিছি না, এই জায়গায় একটা আমার কোথায় গেল, এই যে একটা সিঙ্গেল কোড দেওয়ার পর এই জায়গায় রেস্টটা আমার একটা এরর শো আউটপুট দিবে না। তো আমি কি করলাম, যাতে এরর আউটপুট না দেয় সেক্ষেত্রে আমি ডাবল কোটেশন ইউজ করে দিছি এন্ড রেস্টে যা আছে সবকিছু ইগনোর করে দিছি। তার জন্য আমাকে এই জায়গায় আর এরর আউটপুটটা দিল না। আচ্ছা, তো আমি এই জায়গায় কি করতে পারি আরো টেস্ট করতে গেলে ফার্দার সিকিউরিটি ইনপুট দিতে পারি, যেমন এন্ড অপারেটর অর অপারেটর দিয়ে, যেমন অর দেওয়ার আগে প্লাস দিয়ে নিতে হবে, যেহেতু আমি ইউআরএল এর মধ্যে অ্যাড করতেছি। অর প্লাস 1 ইকুয়াল 1। এটা হচ্ছে বুলিয়ান ব্লাইন্ড বেসড এসকিউএল এর ক্ষেত্রে আমরা এরকম অপারেটর ইউজ করি। তো আচ্ছা, এই জায়গায় কমেন্ট আউট করে দেই। আমার এটা পুলিশ সাইবেস, এই জায়গায় কোটেশন হবে। আচ্ছা, তো এবার উপরটা নিচ্ছে টু দিয়ে যদি চেক করি, ল্যাব অলরেডি সলভ। যাই হোক, ইনপুটটা নিচ্ছে যার জন্য এটা ল্যাবটা সলভ হয়ে গেছে। এই জায়গায় আর বেশি কিছু দেখাইতে পারলাম না, বিকজ এটাতে খুব লিমিটেড অ্যাক্সেস দিয়ে রাখছে, তেমন কিছু সাপোর্টও করে না। তাও দেখি ট্রাই করে। এন্ড যদি আপনার অরে না আসতো দেন আপনারা কি করতেন? যদি অর দেওয়ার পর এরকম কিছু না আসতো দেন আমরা ট্রাই করতাম এন্ড দিয়ে, এন্ড অপারেটর দিয়ে, এন্ড অপারেটর দিয়ে ইকুয়াল 1 দিতাম। 1 দেওয়ার পর যদি আমাদের কোনো এরর শো করবে না, আই গেস নরমালি 1 দেওয়ার পর 1 ইকুয়াল টু 1 তো ট্রু, তাই না? সত্য হয়। যদি সত্য হয় তখন তো এরর শো করার কথা না। যদি 1 ইকুয়াল 1 2 দিতাম, 2 দেওয়ার পর যদি আমি দিতাম দেন আমার এরর শো করতেই চাই। বুঝে গেছে? তো এরকম 1 এন্ড 2 দিয়ে আপনারা টেস্ট করবেন। এটা হচ্ছে বুলিয়ান ব্লাইন্ড বেসড এর জন্য, টেস্টিং এর জন্য এটা ইউজ করা হয় নরমালি। এই জায়গায় আরেকটু ভালো মতো দেওয়া আছে যে কি কি ডিটেক্ট করবেন আর কি কি বুঝবেন, কি কি দেখলে বুঝতে পারবেন যে এই জায়গায় এসকিউএল এ ইনজেকশন হইতে পারে। যেমন ভালনারেবল ইন্ডিকেটরস কি কি আছে। আমি যদি এই জায়গায় একটা কোটেশন ইনপুট দিলাম সিঙ্গেল কোড, তখন আমি দেখবো যে এসকিউএল সিনট্যাক্স এরর কি কোনো রেসপন্সের মধ্যে শো করছে, যে রেসপন্সের মধ্যে কি কোনো এসকিউএল সিনট্যাক্স এরর এরকম কিছু শো করছে, এটা একটা চেক করব। দেন চেক করব যে ডিফারেন্ট পেজ কন্টেন্ট লেন্থ, এই যে কন্টেন্ট লেন্থটা দেখতে পাচ্ছি এই কন্টেন্ট লেন্থটা কি কম বেশি আছে কিনা। আগে ছিল 5000, এখন হয়ে গেছে 6000 সামথিং, তাই না? যদি নরমালি এটা দিই রিকোয়েস্ট, এটাকে নিবে রিকোয়েস্ট নিবে না, যেহেতু ল্যাব সলভ হয়ে গেছে এর জন্য আমি নিচ্ছি না। তো দেন চেক করবেন যে ইন্টারনাল সার্ভারেরও, যেটা আমরা প্রিভিয়াসলি এই জায়গায় পেলাম, প্রিভিয়াস রিকোয়েস্টে পেলাম যে ইন্টারনাল সার্ভার এরর। এটা একটা দেওয়া হচ্ছে ব্ল্যাঙ্ক পেজটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, মানে হোয়াইট হয়ে যাওয়া, পেজটা কোনো আউটপুট শো করতেছে না সেটা, অথবা ডিফারেন্ট HTTP রেসপন্স কোড, বা এই রেসপন্স কোড ডিফারেন্ট কোনো রেসপন্স কোড শো করে, যেমন এই জায়গায় 500 ইন্টারনাল সার্ভার এরর শো করছে আমার। এখন নট ভালনারেবল ইন্ডিকেটরস কি কি হইতে পারে, যেমন এক্সাক্ট সেম রেসপন্স অ্যাজ অরিজিনাল, আগে যে রেসপন্স ছিল সেম রেসপন্সই যদি দিত সে, তাহলে এটা ভালনারেবল না হওয়ার চান্স বেশি। দেন হচ্ছে কি আপনার ওয়াব ব্লক করে দিতে পারে আপনার ইনপুটটাকে, যেমন আমি স্লিপ কমান্ড ইউজ করাতে আমাকে অপটাসে ব্লক করে দিছে, অথবা অ্যাক্সেস ডিনাইড করে দিছে আমাকে। দেন জেনারিক পেজ এরর,
নর্মাল এরর যেটা সচরাচর এই যে এসকিউএল সিনট্যাক্স এরর না, সেটাও হইতে পারে। এখন রিয়েল লাইফ এক্সাম্পল জিনিসটা কিরকম, যেমন আপনি এই জায়গায় যখন একটা কোটেশন অ্যাড করছেন, তখন আপনি কি পেলেন যে এটা আপনাকে আউটপুট হিসেবে শো করলো রেসপন্সে যে ইউ হ্যাভ অ্যান এরর ইন এসকিউএল সিনট্যাক্স নিয়ার এত এট দ্য লাইন 1 মাই এসকিউএল এরর। এটা এক্সপোজ করছে যে এটা একটা মাই এসকিউএল এরর হইতে পারে। দেন আরো কি হতে পারে, যেমন অরিজিনাল পেজ লেন্থ ছিল কত 15,000। সাপোজ আপনি যখন এই নর্মাল রিকোয়েস্টটা পাঠাইছেন, অরিজিনাল রিকোয়েস্টটা, তখন আপনার কন্টেন্ট লেন্থ ছিল 15,000, কিন্তু যখন আপনি একটা কোড অ্যাড করে দিছেন, তখন আপনার এই কন্টেন্ট লেন্থে গিয়ে কোথায় গেল, কন্টেন্ট লেন্থে গিয়ে ডিসরাপ্ট হয়েছে, এই জায়গা থেকে দেখাচ্ছে কম অথবা বেশি। তখন আপনি বুঝতে পারেন যে এই জায়গায় লাইকলি একটা ভালনারেবল হইতে পারে। আচ্ছা, তো বুলিয়ান বেসড যেটা আমি একটু আগে দেখালাম যে and or, সেটা কিভাবে কাজ করে, 5 and 1 equal 1, যে যদি 1 equal 1 হয় তখন ট্রু জিনিসটা তো সত্যই, যে 1 ইকুয়াল টু একই, কিন্তু 1 ইকুয়াল টু 2 তো আর হয় না, তো সেক্ষেত্রে এরর শো করবে। এটা হচ্ছে বুলিয়ান বেসড ব্লাইন্ড এসকিউএল, যেটা আপনি ডিরেক্টলি দেখতে পান না, সেটা আপনি এইটার মাধ্যমে মানে রিফ্লেক্ট যদি না করে, আপনাকে যদি কোনো এরর টেরর রিফ্লেক্ট না করে, তখন আপনি বুলিয়ান বেসড ব্লাইন্ড এসকিউএল ট্রাই করে দেখতে পারেন। দেন ডিটেলড আরো এক্সাম্পল দেওয়া আছে এই জায়গায় বুলিয়ানের। এন্ড টাইম বেসড ডিটেকশন। টাইম বেসড কিরকম, যে একটু আগে বললাম অপটাসের মধ্যে ট্রাই করছিলাম আমরা স্লিপ কমান্ড দিয়ে, তখন আপনাকে এই জায়গায় মিলি সেকেন্ডের মধ্যে আপনার 5 সেকেন্ড ডিলে দেখাবে আপনার আউটপুটটা, রেসপন্সটা আপনার কাছে আসতে। বুঝা গেছে? যেমন এমএস এসকিউএল, এটাও একটা ডেটাবেস মাইক্রোসফটের। দেন হচ্ছে পোস্ট গ্রে এসকিউএল আছে, ওরাকল ডিবিএমএস আছে, এরকম নানানগুলো আছে। এগুলোর মধ্যে টাইম বেস এসকিউএল কিভাবে টেস্ট করতে হয় সেগুলোর পেলোডস কিছু দেওয়া আছে এই জায়গায়। মেইন জিনিসটি জানেন, আপনার পেলোডস মুখস্থ করা লাগে না, মোট কথা পেলোড আপনার মুখস্থ করতে হয় না। পেলোড আমরাও কেউ মুখস্থ করে রাখি না সবগুলা। এত পেলোড তো মুখস্থ করে রাখা পসিবল না, এমন হাজার হাজার পেলোড আছে, এতগুলো কি মুখস্থ করে রাখতে পারবেন? অনেক টাইপের বাগ আছে, এতগুলো বাগের অনেক ধরনের পেলোডস আছে, এত তো মুখস্থ করা যায় না। মেইন জিনিসটা হচ্ছে কি আপনার আইডেন্টিফাই করা, কোন কোন জায়গাগুলোতে আইডেন্টিফাই করবেন, কোন কোন কিওয়ার্ডস দিয়ে আপনি আইডেন্টিফাই করবেন, সেই জিনিসটা হচ্ছে মেইন সর্বপ্রথম। বুঝা গেছে? যেমন এই জায়গায় ইনপুট ভেক্টর কি কি, এইসব জায়গাগুলোতে আপনি টেস্ট করবেন। কি কি টেস্ট করবেন এইসব জায়গাগুলোতে এই জায়গায় দেওয়া আছে, যে এইসব জিনিসগুলো এইসব জায়গায় টেস্ট করবেন। এটাই হচ্ছে মেইন, এর বাইরে আর কিছুই না। এর বাইরে যা আছে তা হচ্ছে এক্সট্রা, আপনি যদি এক্সপ্লোর করে দেখাইতে পারেন, ওয়েল ডান। তার বাউন্টি হয়তো একটুখানি বোনাস দিতেও পারে, অথবা আপনাকে যদি বেশি কিছু বাইর করে দেখাই দেন, তখন আপনাকে ব্যান্ডও মেরে দিতে পারে। তো দিন শেষে প্রাইভেসি ম্যাটার্স আমাদের কাছে, ইউজারের ডেটা ম্যাটার করে। যদি লগ ইন ফর্মের হয় জিনিসটা, লগ ইন ফর্মে কিরকম ভাবে এক্সপ্লোর করবে, এটা তো আমি দেখালাম প্যারামিটার বেসড বা ইনপুট ফিল্ড দেখালাম। বডিতে কিভাবে আপনি এসকিউএল টেস্ট করবেন, যেমন আমি যদি একটা সাইট ধরি, সাইট ইন যদি দিই, ইন ইউআরএল, এগুলা যেগুলো দেখতেছি সবগুলো কিন্তু এই টেস্টিং পারপাসই ইউজ করতেছি, এমন কোনো ইয়া না। লগ ইন না, অ্যাডমিন স্ল্যাশ লগ ইন ডট পিএইচপি। আচ্ছা, যদি এটা বলি, এটা বলি, আচ্ছা, তো এই জায়গায় একটা আছে অ্যাডমিন লগ ইন, ইউজার আইডি চাচ্ছেন, পাসওয়ার্ড চাচ্ছে আমার কাছে। আমি যদি জিনিসটাকে কপি করি, কপি করে এখানে ইনপুট দিই, ইনপুট দেওয়ার পর এই ডোমেনটাকে সিলেক্ট করি এন্ড টার্গেটের স্কোপে এটাকে অ্যাড করে দিই। ঠিক আছে, আসতে পারে। আচ্ছা, এখানে আসছে, সিলেক্ট করবো, সিলেক্ট করতে আরেকটা কি স্কোপ অ্যাডভান্স
আচ্ছা আমি কোনো একটা ইনপুট দিলাম সাপোজ অ্যাডমিন দিলাম অ্যাডমিন অ্যাডমিন invalid user ID or password আমার এই জায়গায় কি আসছে এটা এখনো আসে না। যাই হোক আমি এখান থেকে টেস্ট করব ইন্সপেক্টে যাই নেটওয়ার্কটা জাস্ট এই জন্য রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন পরবর্তীতে কোড দেখাতে পারি আচ্ছা নর্মাল আমি ইনপুট দিই ঠিক আছে নর্মাল ইনপুট দেওয়ার পর আমার রিকোয়েস্টটা কোথায় গেছে দেখি তো ডকুমেন্ট আকারে গেছে preview response বলো আমি ইনপুট হিসাবে আবার কি বলছে এই জায়গায় তাই দেখি টাইম বেসড বুলিয়ান ঠিক আছে এই জায়গায় বলছে যে এন্ড 1 ইকুয়াল টু 1 অথবা এন্ড 1 ইকুয়াল টু 2 তো আমি চাচ্ছি যে যা ইনপুট আছে সবকিছু ট্রু রাখ তো আমি যদি ফার্স্টে দেই অ্যাডমিন অ্যাডমিন নর্মাল একটা দিয়ে দেখি কিছু হয় কিনা পেজ ইজন্ট ওয়ার্কিং আচ্ছা তো আমি যদি এখানে নর্মালি দিই অথবা স্পেস দিয়ে অর 1 ইকুয়াল 1 দিয়ে দিই এটাকে যদি আমি কপি করে এন্টার দিই আচ্ছা তো এটা বাদ যাক এটা তাহলে বাইপাস হয়ে গেছে অ্যাডমিন প্যানেলটা এগুলা যেগুলো দেখাইলাম এগুলা ডট করে বের করে এগুলা সচরাচর বেশিরভাগই এক্সপ্লয়েটেবল যেসব আপনার সোকল ব্ল্যাক হ্যাট হ্যাকার্স আছে তারা এগুলা সচরাচর এক্সপ্লয়েট করে দেখায় যে এতগুলা ওয়েবসাইট আমরা হ্যাক করে ফেলছি তো সেগুলাতে কানে দেওয়া দরকার নেই মেইন টার্গেট হচ্ছে কি আমাদের বাগ বাউন্টি যেসব টার্গেট গুলো আছে সেগুলোর মধ্যে হান্ট করা বুঝা গেছে এখন আপনি বলতে পারেন যে হান্ট করার আগে আমরা আরো একটু ভালো মতো জিনিসগুলোকে কিভাবে বুঝবো আর এসকিউএল ইনজেকশন লিখে জাস্ট আমি একটা গিটহাব অ্যাপো কাইন্ড অফ করতেছি অনেকদিন যাবতই নিয়ে করা হয়েছিল এখন আবার রিভাইজ দিতেছি এসকিউএল ইনজেকশন হ্যাকার ওয়ান গিটহাবের মধ্যে আছে এটা reports আচ্ছা I guess ওকে এই জায়গায় এসপিএফ এর আমার এসপিএফ এর লাগবে না আমার লাগবে এসকিউএলআই রিলেটেড যতগুলো আছে সেগুলো hackerone SQLi stores আমি আপনাদের রিপোর্টটা দিয়ে দিব কিন্তু নরমালি আপনারা এইভাবে সার্চ করে দেখতে পারবেন হ্যাকারওয়ান লিখে এসকিউএলআই হ্যাকারওয়ান লেখার পর যেগুলো আপনি ভালনারেবিলিটির নাম দিবেন সেটা রিলেটেড সব রিপোর্টই আপনি পেয়ে যাবেন যেমন এই জায়গায় রিপোর্ট আছে একটা রিপোর্ট নাম্বার দেওয়া সহ এই রিপোর্টটা পড়ে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় সে টেস্ট করতে এসকিউএল ইনজেকশনটা দেন হচ্ছে গিয়ে কোন জায়গা থেকে সে কিভাবে কি করে সে বের করছে ঠিক আছে তো রিপোর্ট পড়াটা মাস্ট এটা কোনো জিনিস না এটা মাস্ট রিপোর্ট পড়ে দেন হচ্ছে আপনার হান্টে যাইতে হবে আপনি তখন ভালো করে বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলোতে টেস্ট করতে হয় এখন আমি যেহেতু দেখা দিচ্ছি সেটা হতে পারে একটা সারফেস লেভেল আপনাকে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছি যে জিনিসটা কি বাট আপনি যদি রিয়েল লাইফে হান্ট করতে চান বড় টার্গেট গুলোতে এগুলোতে দেখতে হবে রিপোর্ট করতে হবে দেন আপনি বুঝতে পারবেন যে অন্য হ্যাকার্সরা কিভাবে কি করছে কোন জায়গায় ইনপুট দিচ্ছে যেমন এই জায়গায় একটা যদি আমরা রিপোর্টটা পড়ি লাইভ রিপোর্ট যে a SQL injection vulnerability found a required privilege to view reports. So WP admin.php page parameter এই admin.php প্যারামিটারটার মধ্যে SQL ট্রাই করছে আই গেস ওই যে জায়গায় ট্রাই করছে রিপোর্টস এর মধ্যে সো স্টেপ টু রিপ্রোডিউস কি করছে ও ডাইরেক্ট এই জায়গায় কোডটাই দিয়ে দিচ্ছে যে অর্ডার বাই করে মানে ইউনিয়ন করছে ইউনিয়ন যে ইয়াটা ইউনিয়ন করে সিলেক্ট করছে 1 এন্ড স্লিপ করছে 10 যে 10 সেকেন্ডের জন্য সার্ভারটা স্লিপ হয়ে যায় অবজার্ভ দ্য রেসপন্স ইজ ডিলেড
which demonstrate the vulnerability exist, মানে ও যখন এইটা ইনপুট দিছে তখনও দেখতে পারছে কি যে ওর যে রেসপন্সটা আসছে সেটা ডিলে করছে, অ্যারাউন্ড 10 সেকেন্ডের মতো ডিলে করছে, যার মাধ্যমে ও বুঝতে পারছে যে এটা এসকিউএল ইনজেকশন দ্বারা ভালনারেবল। তো জাস্ট একবার তো টেস্ট করে না, মাল্টিপল টাইম টেস্ট করছে। একবার 5 সেকেন্ডেও টেস্ট ট্রাই করে দেখছে, 3 সেকেন্ডেও ট্রাই করে দেখছে, আবার 0 সেকেন্ডেও ট্রাই করে দেখছে। এভাবে আর কি ট্রাই করে দেন সে কনফার্ম হয়ে রিপোর্টটা করে দিচ্ছে। তো আই গেস আপনারা বুঝতে পারছেন যতটুকু এসকিউএল এর বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারছেন আই গেস। এসকিউএল নিয়ে কারো কোনো ধারণা এখনো ফর্মেল আছে যে এসকিউএল জিনিসটা বুঝেন নাই, এসকিউএল ইনজেকশন জিনিসটা বুঝেন নাই, যে কিভাবে এটা ডেটাবেসের সাথে কানেক্ট হয়, কিভাবে এটা ডেটাবেসের সাথে কন্ট্যাক্ট হয়, এন্ড ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে কিভাবে ডেটাটা রিট্রিভ করে দেয় বা কাজ করে কিভাবে, এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? জি ভাই বুঝতে পারছি। জি ভাই, জি ভাই বুঝতে পারছি। এটা কমপ্লিটলি বেসিক ছিল যারা একদম বিগিনার, যেহেতু সবাই বলছে এই জায়গায় বেশিরভাগই বিগিনার, অনেকের কার্লিনেক্স ইনস্টল নাই, অনেকে আবার হ্যাঁ বেসিক ফান্ডামেন্টালস থেকেও আসেন নাই, তাদের জন্য ডেটাবেসটা আর কি স্পেশালি বুঝানো এই জায়গায়, যে ডেটাবেসটা কিভাবে কাজ করে, সেটা মাইএসকিউএল ডেটাবেস অনুযায়ী এই জায়গায় বোঝানো হয়েছে আর কি। তো নানান টাইপের ডেটাবেস আছে এই জায়গায়, যদি দেখেন আপনারা ডেটাবেসের ফিঙ্গারপ্রিন্ট সহ আছে, যে কিভাবে আপনারা ম্যানুয়াল ডিটেকশন করবেন, এই জায়গা থেকে ম্যানুয়াল ডিটেক্ট কিভাবে করতে হয় সেগুলো এই জায়গায় দেওয়া আছে। দেন হচ্ছে ডেটাবেস কিভাবে ফিঙ্গারপ্রিন্ট করবেন সেগুলো এখানে দেওয়া আছে। তো আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে চ্যাপ্টার 1 কিছুই নাই তেমন, 2 থেকে 6 পর্যন্ত আর কি। তো এটা পড়লে আই গেস আপনারা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন। পাওয়ার পর আপনাদের মেন টাস্ক থাকবে কোর্স ফিগারের যতগুলো ল্যাব আছে আপনার অন্তত হইলেও এসকিউএল এর এই কয়টা ল্যাব আপনি কমপ্লিট করে ফেলবেন ওরাকেল পর্যন্ত, এই কয়টা ল্যাব অন্তত আপনি কমপ্লিট করে ফেলবেন। এখন আপনারা অনেকে মনে করেন যে ল্যাব করে কি হয়, রিয়েল টার্গেটে হান্ট করি, রিয়েল টার্গেটে হান্ট করি। ভাই আপনি যদি ল্যাব না করেন আপনি ফান্ডামেন্টালসটাই দিন শেষে বুঝবেন না, আপনি ব্লাইন্ডলি পেলোড শুধু ঢালতে থাকবেন, ব্লাইন্ডলি পেলোড ঢালতে থাকবেন। কারণ ব্লাইন্ডলি পেলোড ঢাললে আপনার নিজে কোনো সময় পেলোড তৈরি করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনার যদি এইসব বিভিন্ন ল্যাব সলভ করতে থাকেন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আমার ইনপুট দিলে আমি বাগটা পাইতে পারি, কোন জায়গাগুলো ইনপুট। নর্মালি যখন আমি প্রথম শিখতাম আমি যখন জানতাম যে এই প্রোডাক্ট আইডিতেই জাস্ট দেয়, এই জায়গায় দেয়, আর হচ্ছে ওই যে লগ ইন করলাম না, ওই লগ ইনের একটা ফিল্ডের থেকে যে অ্যাডমিন প্যানেল বাইপাস করলাম সেই জায়গাটা, এই দুই জায়গায় দেয়। আমি তখন জানতাম না, যখন প্রথম একদম শিখতাম তখন জানতাম না যে আমার ইউজার এজেন্টের মতো দেওয়া যায়, দেন কুকিজ গুলোর মতো দেওয়া যায়। এগুলো আমি কখন দেখছি যখন আমি রিপোর্ট করছি দেন করছি, তখন আমি দেখলাম যে হ্যাঁ এই জায়গাগুলোতে ইনপুট দেওয়া যায়। ওই সময় আমি ল্যাবও করতাম না, তো সেক্ষেত্রে আমার বুঝাইছে যে ল্যাব না করাটা কত বড় একটা ল্যাকিংস ছিল। আই গেস আজকের ক্লাসটা মোটামুটি সবাই বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে জানাবেন যে কোন জায়গায় কি বুঝতে পারেন নাই। আর এসকিউএল ইনজেকশন নিয়ে আমিও তো একটা আহামরি পারদর্শী না, বিকজ আমি এসকিউএল ইনজেকশন এত একটা হান্ট করি না, জাস্ট ব্লাইন্ডলি কিছু টেস্ট কিউরি দেই, যদি ভালনারেবল বের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হইলে অন্য বাগে মোস্ট অফ দ্য কেস আমি ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল বলা এইসব নিয়ে ট্রাই করি। কারো কোনো কোয়েশ্চেন আছে? লিসান ভাই ক্লাসটা অফ করতে